নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকেও আমি ছোট মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব। ছোট মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি। আর ছোট মাছটাকে আমি আজকে পালং শাক, বেগুন, টমেটো, আলু দিয়ে রান্না করব চচ্চড়ি। এই দেখো বন্ধুরা, আমি পালং শাক, আলু, বেগুন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, দিয়ে কড়াইয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব, মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব সরিষার। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। ছোট ছোট ময়া আছে আর কিছুটা পুঁটি মেশানো আছে, এগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে নেব। দেখুন, আর একটু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব এটাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে পেঁয়াজ কুচি দেব, কালো জিরে ফোড়ন দেব। এবার এটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার একটু এভাবে নেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ সেদ্ধ হবে। ঢাকাটা তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, সবজি কতটা এটা সব গলে গেছে, পালং পাতাগুলো দেখুন হয়ে গেছে প্রায় সেদ্ধ। এবার আমি মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দিব। আমি মশলাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আছে। এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে কষানোটা। পালং শাক দিয়ে রেসিপিটা খেতে খুব সুন্দর বন্ধুরা। তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। ছোটো মাছ দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের বলছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে কষানো। এবার আমি একটু জল দেব। তো আমি জল দিয়ে দিয়েছি।
জল দিয়েছি, এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব। এই যে বেশি জল দিইনি, পরিমাণ মতো অল্প জল দিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। তো আমার ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। ভেজে রাখা মাছগুলো এভাবে ছড়িয়ে দেব, দিয়ে এভাবে নেড়ে দেব। তো আমার ছোটো মাছের চচ্চড়ি হয়েই গেল। আর একটু সামান্য এইভাবে একটু হতে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সুন্দর হয়েছে খেতে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হবে ছোটো মাছের রেসিপিটা। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তো আমার প্রায় হয়ে গেছে, আর একটু হতে দেব। তো আমার পালং শাকের এই রেসিপিটা, চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তোমরা দেখো, আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখো বন্ধুরা। তো আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।